করার নামই হলো আল্লাহকে দেখে ভয় করা। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের স্তম্ভগুলো এবং আল্লাহর তরফ থেকে যেটা আমাদের জন্য ফরজে আইন, যেটা হালাল ওটাকে গ্রহণ করতে হবে, যেটা হারাম বা নাজায়েজ সেটাকে অমান্য করতে হবে, বাদ দিতে হবে। এক কথাই বলি, আল্লাহর প্রতিটা হুকুম মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহকে দেখে ভয় করা। বুঝা গেল? আল্লাহকে দেখে ভয় করা মানে আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে নেওয়ার নাম আল্লাহকে দেখে ভয় করা। তো বাবা, নামাজ পড়লাম, আল্লাহর হুকুম পালন করা হলো। রোজা রাখলাম, আল্লাহর হুকুম পালন করা হলো। যাকাত দিলাম, আল্লাহর হুকুম পালন করা হলো। শরীয়তের আহকাম আরকানগুলিকে মেনে চললাম, হালালকে হালাল জানলাম, হারামকে হারাম জানলাম, তাহলে আল্লাহকে দেখে ভয় করা হলো। কিন্তু এখানেই তো আল্লাহ শেষ করছেন না, ওই আয়াত কারিমার শেষে বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহ বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যার যেটা হক আদায় করো, আর সাথে সাথে ওয়া কুনু মাআস সাদিকিন, ও সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বুঝা গেল? নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, যার যেটা হক আদায় করতে হবে, সাথে সাথে কোন আল্লাহর নেক ওলি দেখে দিনার সঙ্গী হতে হবে। জোরে বলুন। যে আল্লাহর কোন নেক ওলি দেখে আমাদেরকে উনার সঙ্গী হতে হবে। এটা কে বলেছেন? কোন মোল্লা নয়, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। আল্লাহর নেক ওলি কারা? আল্লাহর নেক বান্দা কারা? সত্যবাদী কারা? এর পূর্বে অনেক তাকরীর বা বক্তব্য আপনারা শুনেছেন। আমি তাকরীরের জগতে যাচ্ছি না, এক কথাই বলি, যদি খোঁজ করেন আসমাউলের মধ্যে ত্রুটি পেতে পারেন। মাওলানা আফাজউদ্দিন বসে আছেন, ত্রুটি পেতে পারেন। মাওলানা গোলাম আম্বিয়া আছেন, ত্রুটি হতে পারে। মুফতি আমির হামজা কালিমি সাহেব আছেন, হয় না হয় ত্রুটি হতে পারে, হয়তো বা মিথ্যা বলতে পারে। উলামায়ে আহলে সুন্নাতের মধ্যে জানি না কার দিলে কি আছে, ত্রুটি বেরোতে পারে, সম্ভব আছে। কিন্তু একটা জাত দুনিয়াতে বেঁচে আছে, যেই জাতের নাম হলো মাওলা আলীর জাত, মাওলা আলীর ঘরানা। উনারা দরকার পড়লে গলা দিয়ে দেন, হাত দেন না। হযরতে গেরামি বলতেছিলাম, আলে নবী আওলাদে আলী 6 মাস পূর্বে মদিনার সরজমিনে হুসাইন ইবনে আলী বলেছিলেন, ইয়াজিদকে নিজের মুর্শিদ বলে মানব না, ইমাম বলে মানব না, কারণ ইয়াজিদ বেনামাজি, ইয়াজিদ বেরোজগার, শরীয়তের আহকাম আরকান মেনে চলে না, গাদ্দার হয়েছে দ্বীনে মুস্তাফার। যার জন্য দরকার পড়লে ইয়াজিদ আমি হাত তো দেব না, দরকার পড়লে গলা দিয়ে ইসলাম বাঁচাবো। হুসাইন 6 মাস পূর্বে মদিনাতে বলেছিলেন, 6 মাস পরে সরজমিনে কারবালা, ইরাকের সরজমিন কুফা শহর সংলগ্ন ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে নিজের গলা দিয়ে ইসলাম বাঁচালেন, হাত দিলেন না। ব্রাদার, আমার এই জিনিসটাই ভালো করে জানা আছে। অন্য কেউ মিথ্যুক হতে পারে, ওয়াদা করে ওয়াদা খেলাফি করতে পারে, কিন্তু আলে নবী আওলাদে আলী জিনারা দরকার পড়লে গলা কাটিয়ে দেন, মিথ্যার ধারের নিকটে যান না। ইনারা নিঃসন্দেহে সত্যবাদী। বুঝতে পারা গেছে? তাহলে কোন আল্লাহর নেক ওলি, আপ বলবেন মাওলানা সবাই তো আর মুফতি আমির হামজা নয়, সবাই তো আমাদের ইয়াকুব হাজী টোলার ইমাম নয়। মাওলানা আফাজউদ্দিন কিতাব পড়েছে, মাওলানা গোলাম আম্বিয়া কিতাব পড়েছে। আল্লাহর ওলি কারা হক আছেন, ওনারা বলতে পারবেন, কথা বলে আমরা কি করে চিনব?
আমরা কি করে চিনব? আপনাদের জন্য সহজ সরল একটা রাস্তা। আল্লাহু আকবার কবীরা। কিতাব লেখকগণ লিখেছেন, আল্লাহর ওলি এসেছেন, আপনি যান আল্লাহর ওলির নিকটে যান। আপনি জানেন না, সওয়াল জবাব করতে দরকার নাই। আপনি বলবেন তাহলে জানবো কি করে যে ইনি আল্লাহর খাস ওলি? জানার জন্য সহজ উপায়, গোলামে কালিমি আল্লাহর ওলির দরবারে যান। রাইটারগণ লিখেছেন, উনার চেহারা দেখেন, জিনার চেহারা দেখে খোদা ইয়াদ আসবে, বুঝে নিতে হবে উনি নিঃসন্দেহে আল্লাহর ওলি আছেন। হযরতে গেরামি ইসলাম গোলামে কালিমি, গোলামে গাউসে খাজা, আমরা আজকে সত্যিকারে পীর পেয়েছি। আলে নবী আওলাদে আলীকে আমরা নিজের পীর ও মুর্শিদ হিসাবে পেয়ে গেছি, এটা আমাদের কিসমত। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর বুজুর্গানে দিন আছেন সবাই ভালো, আমার পীর সবার চাইতে আমার কাছে সব চাইতে বড়। জোরে বলুন ব্রাদার। যাই হোক, আজকের এই জলসা রাখা গেছে কবরস্থানের উন্নতি কল্পে। মরতে সবাইকে হবে, দুনিয়া সবাইকে ছাড়তে হবে। আচ্ছা, আমাদের মধ্যে কিছু লোক আছে বুঝলেন, এরা কি বলে? বলে নবী মরে মাটিতে মিশে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে না? শুনেননি? বলে। এ বেরাদা, কোরআন পড়ে না, যদি পড়ে তো কোরআনের অর্থ দেখে না। কোরআন খুলুন, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানে কি? যার মধ্যে আত্মা আছে তাকে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে মরতে হবে। ঠিক? আচ্ছা, মৃত্যু শব্দের অর্থ কি জানেন? বাংলাতে মৃত্যু শব্দের অর্থ কি? মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, জায়গা বদল করা, জায়গা বদল করা। তাহলে বলেন তো বাপ, মানুষ এখানে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক সারা পৃথিবীকে কদিনে সৃষ্টি করেছেন? কদিনে? কদিনে সৃষ্টি করেছেন জানা নাই? আমরা রোজ জালসা শুনি তো। আল্লাহ গোটা দুনিয়াকে, পৃথিবীকে কদিনে সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার। কিতাবে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা কায়নাতকে 6 দিনে সৃষ্টি করেছেন। জোরে বলুন কদিনে? আর তো ভুল হবে না, 6 দিনে। আচ্ছা, এখানে যারা বসে আছি সবাই মায়ের পেট থেকে একদিনে এসেছি, একদিনে মরবো? এই পর্যন্ত এই গ্রাম থেকে যারা ইন্তেকাল করেছেন একদিনে মারা গেছেন? জি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আমি বলতে চাইছিলাম, আল্লাহ পাক মানব জাতির আত্মাকে একদিনে সৃষ্টি করে আলামে আরওয়াহাতে রেখেছেন। এ ভাই, যারা নবীকে মুর্দা বলো, শোনো, নাউজুবিল্লাহি মিন জালিক। আরে নবী তো দূরের কথা, আলে নবীগণ দূরের কথা, সাহাবীগণ দূরের কথা, আল্লাহর ওলিগণ দূরের কথা, কোন মানুষ কোনদিন মরে না। জোরে বলুন, কোন মানুষ কোনদিন মরে না। বলবেন কি করে? নেন প্রমাণ। আল্লাহ সমস্ত মানব জাতির রূহকে, আত্মাকে সৃষ্টি করে আলামে আরওয়াহাতে রেখেছেন। আলামে আরওয়াহাতে রেখে যখন আলামে আরওয়াহা থেকে থাকার সময় আপনার বা আমার শেষ, আল্লাহ পাক আপনাকে আমাকে রূহ জগৎ থেকে মায়ের পেটে পাঠালেন। মায়ের পেট থেকে যখন মায়ের পেটে থাকার বাচ্চাটার সময় শেষ, আল্লাহ বলছেন দুনিয়া, আমার বান্দা মায়ের পেটের মধ্যেই যা তোমার স্থান ছিল, সময় শেষ, জায়গা পরিবর্তন করো। এবার ওখান থেকে আপনি আসবেন দুনিয়াতে। দুনিয়াতে আসার পর আপনি এক মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর, আল্লাহ যাকে যতদিন চাইবেন দুনিয়াতে রাখবেন। আল্লাহ বলবেন, এই বান্দা, দুনিয়াতে থাকার সময় শেষ, জায়গা পরিবর্তন করো। ইন্তেকালের সময় হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের মজা চাকতে হবে। আপনি ইন্তেকাল বরণ করবেন, আত্মীয় স্বজন গোসল পানি দিয়ে, জানাজা পড়ে দিয়ে কবরে রেখে আসবে। আল্লাহ বলবেন, এই বান্দা, কবরে থাকার সময় শেষ, দুনিয়া ফানা হবে, হাসরের ময়দানে আপনাকে উঠতে হবে। হাসরে উঠবেন, হাসরে ওঠার পর আল্লাহ নামায়ে আমাল আপনার আমার সবার হিসাব নিকাশ করবেন, দেখবেন। যার নেকি বেশি হবে, যে জান্নাতি হবে, তাকে পাঠাবেন জান্নাতে, আর যার গুনাহ বেশি হবে সে যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহর দয়া হলে টেনে আবার জান্নাতে দেবেন। আর যদি কোন ব্যক্তি একবার জান্নাতে চলে যায়, তো আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, ওই লোকটা চিরতরে অমর হয়ে গেল, আর তাকে কোনোদিন জান্নাত থেকে বেরোতে হবে না। আর ফয়সালা আপনাদের হাতে। বলেন, রুহু জগৎ থেকে মায়ের পেটে,
মায়ের পেট থেকে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে উঠে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। আল্লাহর দয়া হলে জাহান্নাম থেকে টেনে জান্নাতে দেবেন, কিন্তু জান্নাতে চলে গেলে আর কোনোদিন বেরোতে হবে না। বলেন তো মানুষ মরলো কোন জায়গাতে? জায়গা বদল করতে করতে জান্নাতে আর জাহান্নামে। মানুষ কোনোদিন মরে না, শুধু স্থান পরিবর্তন করে। মরতে সকলকে হবে, দুনিয়া ছাড়তে হবে, কবরে যেতে হবে। আলে নবীর উপস্থিতিতে আজকে আপনাদের নিকটে নিজের কবরকে লক্ষ্য করে সকলকে কবরে যেতে হবে। পাঞ্জাতানের অবস্থায় ৫,০০০ টাকা নিজের কবরকে স্মরণ করে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তুমি পড়ো না। দিনের মান লাগছে হযরতে গেরামি গোলামে কালিমি ইনশাআল্লাহ যাব গরিব নওয়াজের দরবারের দিকে। একটা আলে নবী দিওয়ানা ৫,০০০ টাকার হাত দিতে পারবেন না। একজন কারামাত কাকে বলে আজকে বলবো। ইনাদের বাপ দাদার ঘরে কারামাতি কারামাত সাইদ কালিমুল্লাহ জাহানাবাদীর ওয়াকিয়া ইনশাআল্লাহ বলবো। একটা লোক পারবেন না বলিতে বলছে মৌলভী সাহেব গাঁজা খায়া বকছে, হ্যাঁ একেবারে নাদান আছে। আরে প্রমাণ এই তো মাওলানা না, পীরানে পীর হুজুর আয়নায়ে হিন্দের দরবারে হুজুর সৈয়দি মাসরুর মিয়ার সুন্নিয়ত কায়েম করার সনদ একজন আলে নবী দিচ্ছেন। হুজুর সৈয়দ মুজতবা আশরাফ কিচাউচা থেকে এসে বলছিলেন যে বাঙালের বুকে যদি সুন্নিয়ত আজ বেঁচে আছে তো ওটা অন্য কোন লোকের জন্য নয়, আলে নবী মাসরুর মিয়ার পরিশ্রমের নতিজা আছে। একজন সৈয়দ জাদা হুজুর সৈয়দ মুজতবা আশরাফ উনি গওয়াহি দিচ্ছিলেন যে বাঙালে যদি সুন্নি বেঁচে আছে তো মাসরুর মিয়ার মিহিনাতে বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের একটা দিওয়ানা, উনি তো হয়েছে আর মাটির বিছানা। এই বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ছল চতুরি যতই করো জানবে রবে শেষে, তোমার জানবে রবে শেষে। আবার চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। কবরে যেতে হবে। ও গো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদিবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন গো তোমার আত্মীয় স্বজন। আবার করবে দুয়া খোদার কাছে মুমিন মুমিনা গো, হবে আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। मैं मसरूर का दीवाना हूँ, ए आज मैं फख्र से कहता हूँ मैं ख्वाजा का दीवाना हूँ। ए आज मैं फख्र से कहता हूँ मैं मसरूर का दीवाना हूँ। मैं किस्मत पे इतराता हूँ मैं ख्वाजा का दीवाना हूँ। मैं किस्मत पे इतराता हूँ मैं मसरूर का दीवाना हूँ। मेरे कलियर पर हूँ फिदा, साबीरे कलियर पर हूँ फिदा, और चिश्ती घराने का हूँ गदा। साबीरे कलियर पर हूँ फिदा और चिश्ती घराने का हूँ गदा। मैं कासिम दूल्हा वाला हूँ, मैं कासिम दूल्हा वाला हूँ। मैं मसरूर का दीवाना हूँ, मैं कासिम दूल्हा वाला हूँ। मैं मसरूर का दीवाना हूँ। बिरादर जय हो। न रूठे किसी का बाप न रूठे,
किसी की माँ न रूठे। माँ अपने बच्चे को कैसे रातों में सुलाती है, खुद भूखी सो जाती है। माँ खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। खुद भूखी सो जाती है, बच्चे को दूध पिलाती है। तो माँ की अजमत जो ना समझे, जन्नत को तरसे, कभी माँ बाप न रूठे, किसी की माँ न रूठे। মায়ের নামে একটা মা প্রেমিক হুজুর দুলহামিয়া নিজের বাড়িতে ঢুকলেন, আর কাটরা মিরানপুরের কিছু বেধর্মী লোক দুশমনে দুলহামিয়া আলে নবীর দরবারে জায়েরিনের ভিড় লাগছে, ওদের জ্বলন হচ্ছে। এরা কি করলো জানেন? একদিন রাতের বেলা, রাতের অন্ধকারে চুপ করে একটা লাশকে, মানে মরা মানুষকে হুজুর দুলহামিয়ার বাড়ির মেন গেটের বাইরে একেবারে দরজায় রেখে চলে আসে। কেন জানেন? এরা রেখে আসলো যে যখন সকাল হবে লোকজন দেখবে যে দুলহামিয়ার দরবারে লোক মরে পড়ে আছে, তার মানে এরই সাজিশ আছে, ফাঁসানোর জন্য। দুশমনের যা কাজ। হুজুর মোহাম্মদ হুসাইন দুলহামিয়া কালিমি আলাইহির রহমান সকালবেলা যখন ভোরবেলা দরজা খুলে বেরোচ্ছেন নামাজের জন্য, আল্লাহু আকবার, দেখতে পাওয়া যাচ্ছে, কি দেখতে পাওয়া যাচ্ছে? সামনে দরজার একটা মরা মানুষ পড়ে আছে, লাশ পড়ে আছে। হযরতে মোহাম্মদ হুসাইন দুলহামিয়া কালিমি আলাইহির রহমান লাশটার দিকে তাকালেন, তাকিয়ে উনি চিন্তা করলেন যে এই লাশ এমনি আসেনি, এই তো সাজিশ আছে, আমাকে ফাঁসানোর চক্রান্ত আছে। আল্লাহু আকবার কবীরা। আলে নবী আওলাদে আলী সৈয়দি সরকার মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহামিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান, মৃত্যু ব্যক্তিটা পড়ে আছে দরজাতে, আর মৃত্যু ব্যক্তির দিকে ইশারা করে তাকে লক্ষ্য করে বলছেন, এ নাদান, এ মুর্দা, তুই আর কি জায়গা পাসনি? আমাকে ফাঁসানোর জন্য আমার বাড়ির দরজাতে পড়েছিস, ওঠ এখান থেকে পালিয়ে যা। আরে জবান থেকে বের হওয়া ছিল, হযরতে দুলহামিয়ার জবানের তাসির দেখেন, শুধু বের করেছিলেন, উঠ এখান থেকে পালিয়ে যা, চলে যা। মুর্দা জিন্দা হয়ে পালাতে লাগলো। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, करामते हुजूर दुल्हामिया, फैज़ाने कलीमी, सिलसिलाए कलीमी। গোলামে কালিমি বুঝতে পারা গেল হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহামিয়ার জামানে, হযরতে গেরামি নবী পাকের ওসিলায় গাউসে আজমের আওলাদের জামানে আল্লাহ এতটা তাসির দিয়েছেন, জীবনেও জিন্দা হয়ে যা তো মুর্দাও জিন্দা হয়ে যায়। এটা আমাদের ঈমান। কাল হাসরের ময়দানে মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহামিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ান দরবারে, নবী পাকের দরবারে, আকা এরা আমার গোলাম আছে, নিগাহে কারাম করুন। দুলহামিয়ার ইশারা নবী পাকের দিকে হবে, আর নবী পাক নিজের আলের গোলাম মনে করে নিজের গোলামিতে শামিল করে ইনশাআল্লাহ আমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। তো বাপ বলেন তো, এই পবিত্র দামান আলে নবীর দামান, ইনার দামান মানে মাসরুর মিয়ার দামানে হাত দেওয়া, মাসরুর মিয়ার দামানে হাত দেওয়া মানে দুলহামিয়ার দামানে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে কাসিম আলী কালিমির দামানে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে হযরতে কলিমুল্লাহ জাহানাবাদীর দরবারে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দামানে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে কুতুবউদ্দিন বাখতিয়ার কাকির দামানে হাত দেওয়া, উনার দামানে হাত দেওয়া মানে আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজের দামানে হাত দেওয়া। যারা গরিব নওয়াজের দামানে হাত দিবে, ওই হাত আর এই হিন্দুস্তানে নয়, হযরতে গাউসে আজম পীরানে পীর দস্তগীর রওশন জমিনের দরবারে পৌঁছিয়ে যাবে, দরবারে পৌঁছাবে। ওই হাতটা হাসনাইন কারিমাইনের দরবারে পৌঁছিয়ে যাবে। উনার দরবারে পৌঁছে গেলে আপনার হাতখানা মাওলা আলীর আদালতে পৌঁছে যাবে।
হাত পৌঁছে যাবে, ওই হাতকে শেরে খোদা রাসূলে খোদার দরবারে পৌঁছিয়ে দেবেন। আর যাদের হাত রাসূলে খোদার দরবারে পৌঁছে যাবে তারা খোদার নিকটে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপ বলেন তো, আমাদের মধ্যে এরকম লোক আছে এখানে? আমরা এখানে কারা কারা এখন পর্যন্ত আলে নবীর দামানে হাত দিতে পারিনি? একটু হাত দেখাবেন। মানে মুরিদ হতে পারিনি এরকম কোন লোক এখানে আছে? হাত দেখাতে। বানিয়ে বলছেন, গড়িয়ে বলছেন? জি না। জানবেন? আপনাকে যেতে হবে ছোট মহদীপুর। জানবেন? জান ছোট মহদীপুর? বাড়ি দরজায় আওয়াজ দেন। কে বলেছেন? হুজুর সৈয়দি সরকার মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমাত ওয়া রিদওয়ানের খলিফা মনের মধ্যে একজন খলিফা জনাব মরহুম ইসমাইল মুন্সি সাহেব, উনি বাহায়াত ছিলেন। আর হুজুর মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া কালিমির এই কারামাত সরজমিনে মিরানপুর কাটরাতে ঘটেছিল। হযরতে গেরামি এই কারামাত উনি দেখেছেন। মুর্দাও জিন্দা হয়ে উঠে পালিয়েছিল হুজুর দুলহা মিয়ার একবার বলাতে। গোলামে কালিমি হযরতে গেরামি। আপ দেখেন, পীর তো দুনিয়াতে অনেক আছে, সত্যি সব পীর ভালো আহলে সুন্নাত ওয়াল জামাতের, কিন্তু আরে মাসরুর মিয়া ওয়া দুলহা মিয়া কালিমি আপনার জবাব নেই। জবাব হবে কেমন? খানদানটাই তো না জবাব, কি করে জবাব হবে? গোলামে কালিমি আমি বলবো 12টা কলম এখনো পূর্ণ হয়নি, 1000 করেছে। कि सद्दाम का ऐलान है, ऐलान रहेगा। सद्दाम का ऐलान है, ऐलान रहेगा। क्या सद्दाम का ऐलान है, ऐलान रहेगा, ऐलान रहेगा। क्या मरने से पहले हाथ में कुरान रहेगा। मरने से पहले हाथ में कुरान रहेगा।